তাহলে ইতিমধ্যেই এসআইআর এর যে গণনা ফর্ম বিভিন্ন জায়গাতেই প্রায় শেষ পর্যায়ে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, অর্থাৎ জমা নেওয়ার কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে এবং তারপরও দেখা যাচ্ছে এখনও বেশ কিছু ধোঁয়াশা রয়েছে, বিশেষ করে যাদের 2002 সালের নাম নেই তাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা জায়গাতে বেশ ধোঁয়াশা আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন এটা আমার ফর্ম রয়েছে এবং এই ফর্মটা আমি জমা দিয়ে দিয়েছি অলরেডি বিএলওকে, দেখতে পাচ্ছেন বিএলও সই করে সেটা জমা নিয়েছে। এইখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে 2025-এ যে আমাদের রিসেন্ট যে ডিটেলস এগুলো দেওয়া হয়েছে, আধার নাম্বার থেকে শুরু করে সব কিছু, তারপর নিচের অংশ সেখানে কিন্তু যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এই যে নাম দেওয়া রয়েছে সেখানে যে ব্যক্তি অ্যাপ্লিক্যান্ট বা যে ফর্ম গণনা ফর্মে যে বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে সাবমিট করছে তার বাবার নাম বা তার মায়ের নাম, তার বাবা বা মায়ের এখানে এপিক নাম্বার এবং তারপর যে আত্মীয়ের নাম রয়েছে অর্থাৎ বাবার আত্মীয় কে আছে সেখানে বাবার বাবা বা বাবার মা বিষয়টা দিয়ে এই যে সম্পর্ক জায়গাটা সেখানে কিন্তু এই আমার বাবার বাবা তার সঙ্গে যে সম্পর্ক অর্থাৎ আমার বাবার বাবা ইনি সেইটা কিন্তু লিখতে হবে। এই সম্পর্কটার জায়গাতেই বেশি ধোঁয়াশা রয়েছে। তো সেখানটা যেটা বলা হচ্ছে যার নাম এখানে দেওয়া হবে তার আত্মীয়র নাম, তার আত্মীয়র সঙ্গে কি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এখানে লিখতে হবে। কখনোই আমার সঙ্গে এই যে নাম দেওয়া হচ্ছে আত্মীয়র নাম তার সম্পর্ক কিন্তু দেওয়া যাবে না, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। ওর বাবার নাম ফার্স্টে লিখবেন। 2002-এর ওনার ডান দিকে ওই যে 2002-এর লিস্টে ওখানে ডান দিকে দেখবেন ওনার ভোটার আই কার্ডের নাম্বারও লেখা আছে, তাহলে সেই ভোটার আই কার্ডের নাম্বারটা লিখবেন। লেখার পর ওর বাবার নাম মানে ওর ঠাকুরদার নাম এইখানে আত্মীয়ের নামের জায়গায় লিখবেন। এনার সাথে এনার সম্পর্ক বাবা, তাহলে এটা সম্পর্ক বাবা লিখবেন। তারপর 2002 অনুযায়ী তিনি যে জেলায় ভোট দিতেন সেই রাজ্যের নাম, সেই বিধানসভা ক্ষেত্রের নাম, সেই বিধানসভা ক্ষেত্রের নম্বর আর অংশ নম্বর মানে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার সব 2002 সাল অনুযায়ী ফিল আপ করবেন। এবং আর একটা যেটা ধোঁয়াশা বা সবাই মনে করছেন কি ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করলে সুবিধা হবে না ইংরেজিতে ফর্ম ফিল আপ করলে সুবিধা হবে নাকি বাংলায় ফর্ম ফিল আপ করলে কোনো অসুবিধা হবে, এরকম কিন্তু নানান প্রশ্ন কিন্তু রয়েছে। বিএলও সাহেব ব্যস্ত আছেন, বিএলও সাহেব একটুখানি কথা বলো কাজ মানে ইংরেজিতে ফর্ম ফিল আপ করলে সুবিধা হবে আপনাদের? প্রথমের দিকেরটাই ইংরেজিটা করাটাই ভালো, আচ্ছা ওইগুলো আপলোডের ক্ষেত্রে লাগবে। বাংলার নামে বিভিন্ন রকমের থাকে তো হ্যাঁ হ্যাঁ তো বুঝতেই পারছেন সুবিধা বিএলওদের যেটা হবে সেটা হচ্ছে যদি ইংরেজিতে টাইপ করা থাকে বা ইংরেজিতে যদি আমরা ফর্ম ফিল আপ করি তাহলে কিন্তু সুবিধা হবে বিএলওদের ক্ষেত্রে, যেমনটা বিএলওরা মনে করছে ইংরেজিতে করলে কিন্তু সুবিধা। কারণ যে আমরা দেখতে পাচ্ছি যে বিএলও অ্যাপের মাধ্যমে যে ফর্ম ফিল আপ বিএলওরা করছেন ডিজিটালি সেখানে কিন্তু সমস্তটাই কিন্তু ইংরেজিতে রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা ইংরেজিতে ফর্ম ফিল আপ করি তাহলে কিন্তু বিএলওরা যখন আপলোড করবে তাদের অ্যাপের মধ্য দিয়ে তখন কিন্তু সুবিধা হবে তাদের। এছাড়াও বাংলাতেও ফর্ম ফিল আপ করতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু যেটা সুবিধা হবে বলছেন সেটা হচ্ছে ইংরেজিতে। আর এছাড়াও একটা যেটা ধোঁয়াশা ছিল সেই জায়গাটা আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিলাম। এরপরও যদি আপনাদের দেখা যায় ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম কোনো কেটে গিয়েছে বা কোনো বানান ভুল করে ফেলেছেন তখন আপনি ভাববেন যে ফর্মটা যে অরিজিনাল ফর্ম সেটা কী করব, তখন কিন্তু আর একটা অপশান রয়েছে অনলাইনেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনে যে বিভিন্ন ই ক্যাফে বা বিভিন্ন নিজের মোবাইল থেকেও আপনারা অনলাইনে সেখানে ফর্ম আপনার যে এপিক নাম্বার সেটা দিয়ে ফোন নাম্বার দিয়ে যদি আপনার ফোন নাম্বারের সঙ্গে এপিক নাম্বার লিঙ্ক থাকে তাহলেই কিন্তু আপনি অনলাইনেও এই ফর্ম সাবমিট করতে পারবেন। সব মিলিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফর্ম সেই ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। অনেকে ভাবছেন হয়তো পরে আমরা জমা দেবো, কিন্তু তার থেকে বেটার হবে যত দ্রুত আপনি ফর্ম পাওয়ার পর ফিল আপ করে জমা দিয়ে দেবেন, তত বিএলওদের ক্ষেত্রে সুবিধা হবে কি তারা সেই কাজ আপলোডিংয়ের যে কাজ রয়েছে বিএলও অ্যাপের মাধ্যমে সেটা তারা করতে পারবেন। তাই যে ডেডলাইন রয়েছে 4 ডিসেম্বর, আপনারা যদি মনে করেন যে এখন অনেক হাতের সময় রয়েছে তাহলে কিন্তু ভুল করবেন। ফর্ম পেলেই আপনারা দ্রুত ফর্ম ফিল আপ করে সেটা জমা দিয়ে দেবেন বিএলওকে এবং তারপর বিএলওর যে কাজ রয়েছে বিএলও অ্যাপের মাধ্যমে সেটাকে আপলোড করা সেই কাজটাও তারা সেই সময়ের মধ্যে কিন্তু করতে পারবেন। তো কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর কিন্তু নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্ট
অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।